আমি বুঝি না একসাথে বেড়ে ওঠা মানুষ কিভাবে এরকম অবাধ্য হয়। একসাথে বড় হয়েছে, লেখাপড়া করছে, কাজকর্ম করে, তারপরও এরকম বেয়াদব কেন হয় আমি বুঝি না। খেলার মাঠে, হাটে, মাঠে, বাজারে, বাড়িতে একসাথে খাইছে, কলেজেও গেছে, পড়ালেখা করছে। যখন রাজনীতিতে জয়েন দিছে, রাজনীতি করা জায়েজ, হালাল এবং মুসলিম বাহিনীর টিকে থাকার হাতিয়ার রাজনীতি, এবং ইসলাম প্রতিষ্ঠা করা এবং জান্নাত লাভ করার হাতিয়ার রাজনীতি, যেটা নবী রাসূল করছে। এখন কথা হইল, মানুষ কেন বিশ্বাসঘাতক নিমক হারাম হয়? ভার্সিটিতে যাওয়ার পরে দুইটা দলে বিভক্ত হয়, একটা দল ভালো আর একটা দল খারাপ। কেউ ইসলামিক দল, কেহ বামপন্থী ডানপন্থী দলে বিভক্ত হয়। আমার কথা হয়েছে, ধরেন আমরা দুই ভাই, আমি একটা দলে, আমার বন্ধু আরেকটা দলে। এখন আমি কিংবা আমার বন্ধু কিভাবে এরকম খারাপ হইলো, এমন নিমক হারাম বেঈমান বিশ্বাসঘাতক হইলো, আমার বুঝে আসে না। কারণ হচ্ছে, তারা কি টাকার কাছে বিক্রি হয়ে যায়? আর বিক্রি হইলেও এত অল্প টাকায় মানুষের ঈমান কেড়ে নেয় কিভাবে, আমার তো বুঝে আসে না। টাকা রাষ্ট্রীয় সম্পদ, আর রাষ্ট্রীয় সম্পদ জনগণের সম্পদ। টাকা আমি খাবো, তাই বলে কি আমি ইসলাম, মুসলমান, আল্লাহ রাসূলের বিরুদ্ধে যাব? কিভাবে সম্ভব ভাই এটা? আপনি ক্যাম্পাসে ক্যাম্পাসে অস্ত্র নিয়ে মহড়া দেন, মানুষের ছেলে মেয়েকে জোর করেন, তাদের উপরে এটা ওটা চাপিয়ে দেন, নতুন ইস্যু তৈরি করেন, ডাকাতি ছিনতাই এসব করেন, মেয়েদেরকে উত্ত্যক্ত করেন। আপনার সমস্ত কৃতকর্ম মানব বিধ্বংসী এবং মানুষকে পশুর ন্যায় বানিয়ে ফেলা। মানুষ আর মানুষ থাকে না, পশু হয়ে যাবে আপনার নিয়মনীতি ফলো করলে। কেন আপনি কি পারেন না নিজেকে পরিশোধন করতে ইসলাম নামক আলো দিয়ে? আপনি যদি ইসলামের রাস্তায় থেকে থাকেন তাহলে তো আলহামদুলিল্লাহ, কিন্তু আপনি ইসলামের রাস্তায় নাই। প্রমাণ করেন। প্রমাণ করার জন্য আপনি যত শর্ত দিবেন, যেই কোনো জায়গায় ডাকবেন, যা যা বলবেন সব কিছু করব। কারণ আল্লাহকে ভালোবাসি, আমরা চাই আল্লাহর বান্দাটা সঠিক রাস্তায় থাকুক। যদি আমরা সঠিক রাস্তায় না থাকি, আমাদেরকে সঠিক রাস্তায় নিয়ে যান, 1000 বার যাইতে রাজি আছি সঠিক রাস্তায় যাওয়ার জন্য। কিন্তু আপনি আসেন না কেন? আপনি ভুল পথে আছেন, সঠিক পথে চলে আসেন। আল্লাহ যেন কবুল করে।